আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের চ্যানেলে। আজকে আমরা আইপিএল টুর্নামেন্টের এমন একটা ম্যাচ বিশ্লেষণ করতে যাচ্ছি যেটা আক্ষরিক অর্থেই একটা ডু অর ডাই লড়াই। ম্যাচ ৬২, মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালস। ১৭ই মে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হতে যাওয়া এই হাই ভোল্টেজ ম্যাচটা নিয়ে উত্তেজনা কিন্তু একদম তুঙ্গে। প্লে অফের দৌড়ে দুই দলের পয়েন্টের পার্থক্য এতটাই কম যে আজকের হারজিত পুরো সিনারিও পাল্টে দিতে পারে। তো কে যাবে প্লে অফের দিকে এক ধাপে গিয়ে? আজকের এই বিশ্লেষণে আমরা ৮টি দারুণ ও পয়েন্ট টু পয়েন্ট রুল ধরে ধরে দেখব আসলে কোন দলের পাল্লা ভারী। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। খুব দ্রুত বলে নিই আজকের ভিডিওতে কি থাকছে। প্রথমে আমরা রুল 1 থেকে 4 পর্যন্ত একটা ইনিশিয়াল অ্যানালাইসিস করব। এরপর ছোট্ট একটা স্পেশাল প্রোমো থাকবে আপনাদের জন্য। তারপর আমরা রুল 5 থেকে 8 এর মাধ্যমে একেবারে ডিপ অ্যানালিসিসে যাব। আর সবশেষে থাকবে আমাদের ফাইনাল স্কোর কার্ড এবং আজকের আলটিমেট প্রেডিকশন। এই 8টা রুলের ফ্রেমওয়ার্ক আপনাকে একদম পরিষ্কার ধারণা দিয়ে দেবে আজকের ম্যাচে আপার হ্যান্ড কার। তো এবার আসি রুল নম্বর 1, টিম স্ট্রেংথ অ্যানালাইসিস বা দলীয় শক্তিতে। চলুন দুই দলের ব্যাটিং আর বোলিং ইউনিটের একটা সলিড তুলনা করে দেখি। দুই দলের স্কোয়াডের দিকে তাকালেই বোঝা যায় কতটা তারকায় ঠাসা এই দুই দল। একদিকে দিল্লির আছে দুর্দান্ত ফর্মে থাকা KL রাহুল আর পাথম নিশাঙ্কা। বোলিংয়ে মিচেল স্টার্কের মতো পেসারের সাথে অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদবের স্পিন ভ্যালকি। অন্যদিকে রাজস্থান রয়্যালসে আছে টিনএজ সেন্সেশন বৈভব সূর্যবংশী এবং যশস্বী জয়সওয়াল। আর বোলিংয়ে জফরা আর্চারের মতো এক্সপ্রেস পেসার। কিন্তু এখানে একটা বিশাল ফ্যাক্টর আছে। দিল্লির হোম গ্রাউন্ডে কুলদীপ এবং অক্ষর প্যাটেলের স্পিন অ্যাটাক যে কোনো ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দিতে পারে। স্কোয়াডের ব্যালেন্স আর এই স্পিন কম্বিনেশনের কথা চিন্তা করে এই প্রথম পয়েন্টটি কিন্তু নিঃসন্দেহে যাচ্ছে দিল্লি ক্যাপিটালসের ঘরে। আর এরই সাথে আমাদের স্কোরবোর্ড ওপেন হয়ে গেল। রুল 1 এর পর দিল্লি ক্যাপিটালস 1 এবং রাজস্থান রয়্যালস 0। চলুন দেখি রুল 2 গেমটাকে কোথায় নিয়ে যায়। এবার আসি রুল নম্বর 2, পিচ ও আবহাওয়া বিশ্লেষণে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের কন্ডিশন কার পক্ষে কথা বলবে, চলুন সেটা একটু গভীরভাবে দেখি। দেখুন, অরুণ জেটলি স্টেডিয়ামের পিচ কিন্তু সাধারণত বেশ ধীরগতির এবং নিচু বাউন্সের হয়ে থাকে। আর এটা কার জন্য সবচেয়ে বড় সুবিধা? একদম ঠিক ধরেছেন, দিল্লির স্পিনার অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদবের জন্য এটা রীতিমতো স্বর্গরাজ্য। তবে হ্যাঁ, রাজস্থান রয়্যালসের জন্য একটা পজিটিভ দিক আছে, সেটা হলো ডিউ ফ্যাক্টর বা ভারী শিশির। সন্ধ্যার পর শিশিরের কারণে বল গ্রিপ করা বেশ কঠিন হয়ে যায়, যা রান তাড়া করা দলের জন্য একটা বিশাল অ্যাডভান্টেজ। কিন্তু নিজের ঘরের মাঠের এই স্লো পিচে দিল্লি যেভাবে বছরের পর বছর ধরে অভ্যস্ত, সেই হোম অ্যাডভান্টেজের কারণে রুল 2তেও কিন্তু আমরা দিল্লি ক্যাপিটালসকেই এগিয়ে রাখছি। তো রুল 2 এর পর আপডেট স্কোর দাঁড়াচ্ছে দিল্লি ক্যাপিটালস 2, রাজস্থান রয়্যালস 0। দিল্লি কিন্তু বেশ ভালো একটা লিড নিয়ে ফেলছে। এবার আসি রুল নম্বর 3, হেড টু হেড রেকর্ডে। ইতিহাস এবং এই সিজনের অতীত পারফরম্যান্স আমাদের কি বলছে? ঐতিহাসিকভাবে দেখলে দুই দলের জয়ের হার কিন্তু প্রায় কাছাকাছি। কিন্তু এই ২০২৬ সালের সিজনের চিত্রটা একদম ভিন্ন। আপনাদের নিশ্চয়ই মনে আছে গত ১ মের সেই পাগলাটে ম্যাচটার কথা। রাজস্থান রয়্যালস প্রথমে ব্যাট করে ২২৫ রান করার পরও দিল্লি ক্যাপিটালস অবিশ্বাস্যভাবে ২২৬ রান তাড়া করে ৭ উইকেটে বিশাল এক জয় তুলে নেয়। মানে ভাবা যায়, আইপিএলের ইতিহাসে এটা দিল্লির অন্যতম সেরা রান তাড়া করে জেতার রেকর্ড। এই বিশাল সাইকোলজিক্যাল বুস্ট আর সরাসরি জয়ের কারণে রুল 3 এর পয়েন্টও অনায়াসে চলে যাচ্ছে দিল্লি ক্যাপিটালসের পকেটে। রুল 3 শেষে দিল্লি ক্যাপিটালস এখন ৩-০তে রাজস্থানকে রীতিমতো ডমিনেট করছে। রাজস্থানকে এই চাপ সামলে কামব্যাক করতে পারবে। রুল 4-এ যাওয়ার আগে আপনাদের জন্য থাকছে ছোট্ট কিন্তু দারুণ একটা বার্তা। আর হ্যাঁ, ক্রিকেট উপভোগের পাশাপাশি যদি ম্যাচে একটু বাড়তি উত্তেজনা যোগ করতে চান, তাহলে 1xBet-এ অ্যাকাউন্ট খুলুন আমাদের অফিসিয়াল প্রোমো কোড BD Sport ব্যবহার করে। এই কোডটি বাংলাদেশি দর্শকদের জন্য একদম বিশেষ। অ্যাকাউন্ট খোলার সময় BD Sport দিলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে VIP অ্যাকাউন্ট। ডিপোজিট করতে গিয়ে কখনো কোনো সমস্যা হবে না, জমা হবে তাৎক্ষণিক। এছাড়া পাচ্ছেন প্রথম ডিপোজিটে 100% বোনাস, ফ্রি বেট করার সুযোগ, সুপার সানডে বোনাস এবং VIP ক্যাশব্যাকের মতো দারুণ সব সুবিধা। তো ট্রাই করে দেখতে পারেন। তো স্পন্সর মেসেজ তো দেখলাম, এবার চলুন আবার ফোকাস করি। আসে রুল নম্বর 4, সাম্প্রতিক ফর্মে। লিগের শেষ 5টি ম্যাচে এই দুই দল কেমন খেলল? ফর্মের দিক দিয়ে দেখলে দিল্লি ক্যাপিটালস তাদের শেষ ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে একটা ক্রুশিয়াল জয় তুলে নিয়ে নিজেদের প্লে অফ আশা ভালোভাবেই বাঁচিয়ে রেখেছে। তাদের মোমেন্টাম এখন ঊর্ধ্বমুখী। অন্যদিকে রাজস্থান রয়্যালস তাদের শেষ ম্যাচে সানরাইজার্সের বিপক্ষে জিতলেও তার ঠিক আগেই কিন্তু টানা 3টা ম্যাচে হেরে বসেছিল, যার মধ্যে গুজরাটের বিপক্ষে তো 77 রানের একটা বিশাল হারও আছে, যেখানে তারা মাত্র 152 রানে অল আউট হয়ে গিয়েছিল। তো বুঝতেই পারছেন, দিল্লির এই টানা ভালো খেলার মোমেন্টামের কারণে সাম্প্রতিক ফর্মে আমরা দিল্লিকেই এগিয়ে রাখছি। এই পয়েন্টটাও দিল্লির।
রুল 4-এর পর স্কোরবোর্ডের অবস্থা দেখুন। দিল্লি ক্যাপিটালস 4, রাজস্থান রয়্যালস 0। রাজস্থানের অবস্থা তো আসলেই বেশ বেগতিক। চলুন ডিপ অ্যানালাইসিস পর্বে গিয়ে দেখি রাজস্থান ঘুরে দাঁড়াতে পারে কি না। এবার আসি রুল নম্বর 5, কি প্লেয়ার অ্যানালাইসিস বা মূল খেলোয়াড়দের ব্যক্তিগত ফর্মের দিকে। মাঠের ভেতরের আসল গেম চেঞ্জার কারা। দেখুন, এখানে লড়াইটা একদম হাড্ডাহাড্ডি। দিল্লির মিচেল স্টার্কের গতির বিপরীতে আছে রাজস্থানের টিনেজ ওপেনার বৈভব সূর্যবংশী। আবার দিল্লির সেরা ব্যাটার KL রাহুলের সাথে লড়বেন রাজস্থানের জোফরা আর্চার। টুর্নামেন্টের সবচেয়ে ভয়ঙ্কর বোলার আর্চারের পকেটে ইতোমধ্যেই আছে 14টি উইকেট, আর সূর্যবংশী তো রীতিমতো আগুনে ফর্মে আছেন। এই যে ব্যক্তিগত ম্যাচ লাভ, এখানে জোফরা আর্চারের বিধ্বংসী ফর্ম আর সূর্যবংশের কনসিস্টেন্সির কথা মাথায় রেখে এই রাউন্ডের জয়টা আমরা রাজস্থান রয়্যালসকেই দিচ্ছি। অবশেষে রাজস্থান রয়্যালস স্কোরবোর্ডে নিজেদের নাম তুলল। রুল 5-এর পর স্কোর দিল্লি 4, রাজস্থান 1। চলুন এবার রুল 6-এ যাওয়া যাক। রুল নম্বর 6, পরিসংখ্যান ও ম্যাট্রিক্স। পয়েন্ট টেবিলের গভীরে গেলে আমরা কি দেখতে পাচ্ছি? কথায় আছে, ডেটা কখনো মিথ্যা বলে না। রাজস্থান রয়্যালস 12 পয়েন্ট নিয়ে বেশ ভালো একটা পজিশনে আছে, সাথে তাদের নেট রান রেট +0.082। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস 10 পয়েন্ট নিয়ে থাকলেও তাদের জন্য সবচেয়ে অ্যালার্মিং ব্যাপার হলো তাদের নেট রান রেট -0.993, টুর্নামেন্টের তৃতীয় সর্বনিম্ন। পয়েন্ট টেবিলের এই পজিশন আর নেট রান রেটের এই বিশাল পার্থক্যের কারণে স্ট্যাটস এবং মেট্রিক্সের এই পয়েন্টার রাজস্থান রয়্যালস খুব ক্লিয়ারলি জিতে নিচ্ছে। রুল 6-এর পর দেখুন, ব্যবধান কিন্তু কমে আসছে। দিল্লি ক্যাপিটালস 4, রাজস্থান রয়্যালস 2। উত্তেজনায় ভরপুর শেষ দুটি রুল এখন বাকি, যা ডিসাইড করবে আজকের ফাইনাল উইনার। এবার একসাথে আসি রুল 7 এবং 8-এ, টস কৌশল, মানসিক দিক এবং চাপ সামলানোর ক্ষমতা। ট্যাকটিক্স আর সাইকোলজি একটা ম্যাচকে কিভাবে ঘুরাতে পারে চলুন দেখি। টসের কথা বলতে গেলে সন্ধ্যার ওই ফ্যাক্টরের কারণে দুই অধিনায়কই চাইবেন টসে জিতে আগে বোলিং করতে, কিন্তু আসল খেলাটা হবে মাথার ভেতর। সাইকোলজিক্যালি রাজস্থান বেশ চাপে আছে। দিল্লির মাঠে অ্যাওয়ে টিম হিসেবে খেলাটা তো এমনিতেই চাপের, তার উপর গুজরাটের সাথে ওই 152 রানে অল আউট হওয়ার স্মৃতি তাদের ব্যাটিং লাইনআপকে মানসিকভাবে বেশ ভঙ্গুর করে রেখেছে। অন্যদিকে দিল্লি নিজেদের মাঠে খেলছে, গ্যালারি ভর্তি দর্শক তাদের পক্ষে, আর সবচেয়ে বড় কথা, রেকর্ড রান চেস করে জেতার কারণে তাদের মোরাল এখন একদম তুঙ্গে। তাই ট্যাকটিক্স এবং সাইকোলজি দুটো রুলের পয়েন্টই পরিষ্কারভাবে দিল্লি ক্যাপিটাল সুইপ করে নিচ্ছে। তো এই হচ্ছে আমাদের আজকের ফাইনাল স্কোর কার্ড। সবকিছু হিসাব নিকাশ করে আমরা দেখতে পাচ্ছি যে হোম গ্রাউন্ড, কারেন্ট ফর্ম, সাইকোলজি থেকে শুরু করে 7টি বড় ফ্যাক্টরে দিল্লি ক্যাপিটালস পরিষ্কার এগিয়ে আছে। অন্যদিকে রাজস্থান রয়্যালস এগিয়ে আছে মাত্র 3টি ফ্যাক্টরে, যার মধ্যে আছে তাদের নেট রান রেট আর সেরা বোলার জোফরা আর্চার। স্কোর কার্ড কিন্তু আমাদের একটা স্পষ্ট দিক নির্দেশনা দিচ্ছে। তো আজকের আলটিমেট প্রেডিকশন বা ফাইনাল রায় হচ্ছে, আজকের মেগা ম্যাচে বিজয়ী হতে যাচ্ছে দিল্লি ক্যাপিটালস। এর পেছনে প্রধান কারণ 3টি। 1, তাদের হোম গ্রাউন্ডের বিশাল সুবিধা আর স্পিন বান্ধব পিচ। 2, KL রাহুলের আনস্টপেবল ফর্ম। আর 3, গত ম্যাচে রাজস্থানকে বিশাল ব্যবধানে হারানোর সাইকোলজিক্যাল এজ বা মানসিক সুবিধা। তবে হ্যাঁ, একটি ছোট্ট ডিসক্লেমার, আমাদের এই প্রেডিকশন সম্পূর্ণভাবে অ্যানালাইসিস এবং ডেটা ভিত্তিক, আর ক্রিকেট মাঠে যে কোনো মুহূর্তে যে কোনো ম্যাজিক হতে পারে, সেটাই তো এই খেলার সৌন্দর্য, তাই না? তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ম্যাচ এক্সপ্লেনার। আপনাদের কি মনে হচ্ছে রাজস্থান কি আজ ঘুরে দাঁড়িয়ে কোনো ম্যাজিক দেখাতে পারবে, নাকি দিল্লির শেষ হাসি হাসবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে আমাদের জানিয়ে দিন। যদি আজকের এই বিশ্লেষণটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং বেল আইকনটি চালু রাখুন, যাতে প্রতিটি ম্যাচের এমন নিখুঁত অ্যানালাইসিস সবার আগে পেয়ে যান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।